হ্যালো বন্ধুরা, আমি আছি অর্ঘ সত্যের কণ্ঠ থেকে আজকের প্রতিবেদনটা শুরু করছি। ফলস্তিন নেই হ্যায় ইয়ে 10 আগস্ট কিন্তু আমাদের সিজফায়ার ঘোষণা করেছিল, কারণ পাকিস্তান কিন্তু একেবারে মার মুড় খেয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে বলেছিল, স্যার যুদ্ধটা প্লিজ বন্ধ করুন, আমার পাছা লাল করে দিয়েছে মেরে ইন্ডিয়া। তো মানে গদ্দার তো গদ্দারি থাকে, এরা সেই যবে থেকে স্বাধীন হয়েছিল দেশ তবে থেকে আজ পর্যন্ত এরা গদ্দারি করে গেছে। তাই 4 ঘন্টা রেস্ট নিয়েছে, আবারও কিন্তু জম্মু কাশ্মীরে হামলা শুরু করে দিয়েছিল। তারপর কি করলো, দেখলো আকাশের উপর 400 ড্রোন ছেড়েছিল, তুর্কি ড্রোন। আমাদের S-400 যা খেল দেখালো না, চক্ষু আমাদের চড়ক গাছ। S-400 মাঝ আকাশেই তুর্কি ড্রোনগুলোকে পুরো পটাকার মতো পট 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 করে কিন্তু পুরো আকাশে ফাটিয়ে দিল। একটা ড্রোন নিচে পড়েনি। হ্যাঁ, সীমান্তবর্তী কিছু এলাকাগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট পাকিস্তানের হাল পুরো নাজেহাল করে দিয়েছে। একবার তুমি জাস্ট ভিডিওটা দেখো, তারপর ধরবো কিন্তু বাংলাদেশিদের। দেখো তোমরা ভিডিও। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ऐलान ऐलान ऐलान। भाईजान अल्लाह माफ़ करे, लाहौर इस वक्त शदीद अटैक में है। पाकिस्तान की मीडिया बिल्कुल झूठ बोल रही है। ये देखें, जगह जगह मिसाइल गिर रहे हैं और हर 2 मिनट बाद मिसाइलों की आवाज़ें आ रही हैं। একজন পাকিস্তানি সিভিলিয়ান, সে কিন্তু লাহোরে থাকে এবং দাঁড়িয়ে সে কি বলছে, আরে মাফ করে দেখো কি বাজেভাবে কিন্তু মিনিটে 2 মিনিট পর পর একটা করে বোম ফেলছে আকাশ থেকে। কি করব, সে একদম কিন্তু ভয়ে আছে। একমাত্র তারাই জানে যে ইন্ডিয়া তাদের উপর কি তাণ্ডব করছে। এরপর দেখে নিই আমাদের বাংলাদেশিদের কিছু মানে তাদের সোকল্ড কিছু টিভি চ্যানেল আছে। বাংলাদেশের একবারে গুজব কিন্তু ভরপুর কিন্তু ছড়িয়ে চলেছে। মানে ভাই, এরা রিয়েল ফিল্ডে না জিতুক, এরা মাটিতে না জিতুক, ভাই এরা ঠিক কমেন্টে একেবারে ভরপুর খিস্তি খামারি, ভারতকে এই করে দেবো, ভারতকে ওই করে দেবো, মেরে দেবো, কুড়ে দেবো। ভাই সামনে করার ক্ষমতা নেই প্রথম কথা। আর এদের যত আছে না MTV, MTV, তারপর হচ্ছে যমুনা টিভি, বার্তা বাংলা, তারপর আরও কী সব ওই ভর্তা বাংলা যেসব চ্যানেল ফ্যানেল আছে, ভাই এরা তো খুদ নিজেরা কোনো দিন অ্যানালাইসিস করে না যে যুদ্ধটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, কোথায় কী হচ্ছে। এরা ওই ফকিরস্তানকে সারা জীবন সাপোর্ট করবে আর পা ধরেছে ফকিরস্তান গিয়ে বলছে ইন্ডিয়া গিয়ে ট্রাম্পের পা ধরেছে। আরে ভাই, ট্রাম্প নিজে ভাই স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তান এসে ট্রাম্পের পা ধরেছে নিজে ভারতবাসী। আমি ভারতবাসী হয়ে কিন্তু আমার ভারতবাসীদের যারা এখন একেবারে একসাথে হয়ে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছো, তাদেরকে আমি একটা কথা বলে দিই, এইসব কাঙালের জাত, এসব বাংলাদেশি দুমুখো সাপ, এসব মির্জাফরদের কোনো দিন কমেন্টের কোনো জবাব করবেন না। এবং ফেসবুকে যত এইসব MTV, বার্তা বাংলা, ভর্তা বাংলা, যমুনা টিভি, হমুনা টিভি, যত রকম এই গুজবের চ্যানেলগুলো আছে বাংলাদেশে না, এদেরকে প্লিজ ব্লক করো। দরকার হলে টুইটারে গিয়ে কমেন্ট করো, কেন্দ্রীয় সরকার কমেন্ট করো, বা ক্লিপ দিয়ে কমেন্ট করো যে এদেরকে বন্ধ করুন। নাহলে আমাদেরকে প্রবলেম হচ্ছে, এরা সেখান থেকে গালাগালি করছে আমাদেরকে, এটা প্লিজ বলুন, দেখুন কাজের কাজ একটা হবে। এদেরকে বন্ধ করুন, এদেরকে বয়কট করুন। 1971 এরা ভুলে গেছে, 71 ওদের যুদ্ধটা না ভুলে গেছে যে কিভাবে পাকিস্তান ওদের দিয়েছিল, ওরা ভুলে গেছে জিনিসটা। এর জন্য আজকে গিয়ে সেই ভারতের পিঠেই ছুরি মারছে। তা আমি বলি, এইসব ফকিরস্তানের যেসব সোকাল মিডিয়াগুলো রয়েছে, এটা বা বাংলাদেশিদের যে সোকাল মিডিয়াগুলো আছে, ফেলে দাও, ওগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দাও, কোনো দরকারই নেই এদের। এরা পুরো ফালতু, মানে ছোট লোক বলে না, ছোট লোক দেশ, যারা কোনো জায়গায় স্বীকৃতি পায় না, সেই ছোট লোক দেশের মধ্যে একটা। ফেলে দাও, মেরে দাও, কুটে দাও, এদেরকে ক্ষমতা আছে আমাদের ভারতবাসীদের। আমরা যেমন চীনের যুদ্ধ হয়েছিল কারগিলের সময়, মনে আছে? জসবন্ত সিং রাওয়াত নাম শুনেছো হয়তো, দেখে নেবেন চ্যানেলে, অনেক জসবন্ত সিং রাওয়াতকে নিয়ে অনেক ভিডিও আছে। একজন জসবন্ত সিং রাওয়াত 300 জন চীনি সৈনিকের উপর ভারী পড়েছিল, তাহলে বাংলাদেশে কে হবে? 2 দিনের একটাও যুদ্ধ ফিল্ডে যায়নি।
খালি কমেন্ট বক্সে এসে কেউ 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 মানে বাংলাদেশিরা মানে মানে এরা তো পড়াশোনা করে না, অ্যানালাইসিস কিছু করে না। মানে একটা কথা বলতে জানো তো, সবাই একটাই কথা বলে, পড়লে ভাই জ্ঞানী হবে, না পড়লে বাংলাদেশি। সেটাই কিন্তু অবস্থা হয়েছে। তাই জন্য বলি এদেরকে স্কিপ করো, এদেরকে ব্লক করো, এদের কমেন্টের উত্তর দিও না। এরা জাস্ট ফুটেজ খাওয়ার জন্য আসে, আর কিছুই না। এদের কোনো ক্ষমতা নেই। দেখবে ফাঁকা কলসি বাজে বেশি, এটা কিন্তু মাথায় রাখবে। তাই আমি একটা কথা বলি, আমরা ভারতবাসী, আমাদের কর্তব্য পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দেওয়া। আর আমরা এখন একেবারে একসাথে হয়ে হোল ভারতবাসী কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে লড়বো, যাতে এদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়। কারণ এরা যতদিন থাকবে সন্ত্রাসবাদ ততদিন থাকবে। তাই জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অপারেশন সিন্দুর, সিঁদুর কেড়েছিল না, এখন এই সিঁদুরের জবাব ওদের প্রত্যেকটা রক্তে রক্তে দিতে হবে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন।